রোজা না রাখার কারণে স্বামীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিল স্ত্রী, এই কেমন কঠিন সিদ্ধান্ত, বিস্তারিত তাদের মুখ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার ছেলের বউ যে আপনার ছেলে রোজা না রাখার কারণে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, এই ব্যাপারে আপনি কতটুকু জানেন? সেটা শুনলাম। এখন বৌমা যদি সিদ্ধান্ত নেয় যে রোজা না রাখার কারণে তাকে রাখবে না, এখন সিদ্ধান্ত তো তার ব্যাপার। এখন সে যদি না রাখে, এখন তো আমার কিছু করার নেই। আচ্ছা। এখন বিস্তারিত তার কাছে জানতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে এই ব্যাপারে আপনি এতটুকুই জানেন যে এতটুকু আর কিছু সিদ্ধান্ত না। হয়েছে। এখন আচ্ছা, জোর করে তো আর কাউকে কিছু করা যায় না। আচ্ছা আন্টি, এই যে আপনার যে ছেলের বউ যে সিদ্ধান্তটা নিছে, এই ব্যাপারে আপনি কতটুকু জানেন এবং কি আমাদের সাথে একটু বলবেন? ওহন বউ কিভাবে কি কারণে যে সিদ্ধান্তটা নিছে বলে ভাত খাইব না, এটা তো বাজান কইতে পারলাম না, খালি শুনি বলে যাইব গা। অন হ্যাঁ গুমুদের স্বামী স্ত্রীর ব্যাপারে কি হয়েছে না হয়েছে এটা তো বাজান আমি জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আসলে দর্শক যেটা বুঝতে পারলাম যে ওনারা হচ্ছে যে বাপমা ওনারা তেমন কিছু বিষয় জানে না, শুধু এতটুকুই জানে যে রোজা না রাখার কারণে তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা এখন সরাসরি চলে যাব সেই ভাইয়ের কাছে, যে ভাইকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, এই যে আপনার বউ যে আপনাকে রোজা না রাখার কারণে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা কতটুকু সত্য বা কতটুকু যুক্তিযুক্ত? ডিভোর্স যদি করে এটা অন্যায় করবি, কারণ বিষয় হচ্ছে কি, ধরেন ভাই আমার আসলেও মানে আমি কই রোজা থাকবো, নামাজও পড়বো, কিন্তু আসলে ওই কাপড় চোপড় সবসময় ঠিক থাকে না, বোঝেনি তো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, একটু সমস্যা আছে। আবার এই যে সবজি টবজি খাই তো, আচ্ছা আচ্ছা। মনে করেন যে কথা কই ওয়াদাও করি, বাট এই সময় মনে করেন যে আমি নামাজ পড়বো, আজান দিলে আমি ঘুম এসে যাই আর উঠি নিয়ে। অনেক সময় শুয়ে থাকি, কাপড় টুপড় ঠিক থাকে না, ধরেন বোঝেন না, সে উদলো মুদলো হয়, কি তুই কি না হয়, পাক পবিত্র না হয় তো নামাজ কালাম পড়া যায় না। কথা কি খারাপ কইছি ভাই? এই মহিলা করে বুঝের ভাই না, এখন সে আমাকে ডিভোর্স দিবি। আরে ডিভোর্স দিলি আমার চেয়েও খারাপ স্বামী পাইবেন পারিস। সংসার একটা অন্যরকম একটা জিনিস, ভালো মন্দ নিয়ে তুই নামাজ কালাম পড়তিস, আমার যদি দোয়া কর, আল্লাহর কাছে দোয়া কর যে আমার স্বামী পাক পবিত্র রাখো, নামাজ কালাম পড়ো, তৌফিক দান করো। তুই তো ইমানদার মানুষ, তুই আল্লাহর কাছে চা। আমি তো ইচ্ছা করি, আমি তো সবসময় ইচ্ছা। আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপু, এক্সকিউজ মি আপু, একটু যদি আমার সাথে কথা বলতেন। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। এই যে আপনার স্বামী যে রোজা না রাখার কারণে আপনি ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিলেন, মানে এত কঠিন সিদ্ধান্ত কেন? আপনি তো তারা বুঝাইলেও পারতেন। অনেক বুঝেছে, 5টা বছর ধরে বিয়ে হয়েছে, ওনাকে 5 বছর ধরে বুঝাইতেছে আচ্ছা, আচ্ছা। নামাজ পড়ো, দিনের পথে চলো, আচ্ছা। এই যে তুমি আবি যাবি খাওয়া গেলে খাওয়া বন্ধ করো, পাক পবিত্র থাকো না। শোনো, খালি নামাজ কালাম পড়লে হয় না, মুখ দিয়ে সত্য কথা কওয়া লাগে। আমি নামাজ কালাম না করি, কিন্তু আমি কিন্তু সত্য কথা কই, মিথ্যে কথা কই না। দাদা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়লে, রোজা রাখলে, মিথ্যে কথা কইলে, ওইটা কিন্তু কোনো কাজে লাগবে না, ওইটা কাজে লাগবে না কলি। আচ্ছা, যাই হোক, সেটা বুঝতে পারছি। আপনি তুমি যে বললা মিথ্যা কথা কও না, তুমি যে দিনের মধ্যে 500 বার কিরা কাটো, আমার চোখ ছুঁয়া কিরা কাটো, মাথা ছুঁয়া কিরা কাটো, না, হ্যাঁ? কিরা কাটা এটা তো আমি ওয়াদা করি, আমার নিয়ত থাকে, কিন্তু নিয়তটা যে কোনো কারণে ওটা বরখিলাপ হয়। তোমার মনের বল মিথ্যে নাই তো। কথা কই না, মিথ্যে কথা কই না। মিথ্যা কথা কইছো তুমি। এটা ওয়াদা করে, এটা কোনো মিথ্যের ভিতর পড়ে না। আপনি বিস্তারিত মানে বিষয়টা- সিদ্ধান্তটা আমি এর জন্য নিছি, ও প্রতিনিয়ত সবসময় খালি কিরাই কেটে যায়, আচ্ছা, আচ্ছা। মাটি ছুঁয়া কিরা কাটবো, গাছপালা মানে নানান জিনিস নিয়ে কিরা কাটে। এখন আমরা স্বামী স্ত্রীর কিন্তু সম্পর্ক একটা মধুর সম্পর্ক, তাদের রাত্র হবে, ঘুমাবো দুজনে তো নাকি, ওই সময় যদি সে একটা কিরা কাটা বলে, হ্যাঁ দেখো এই সময় আমি কথা দিতেছি তোমার, তুমি যা বলবা আচ্ছা, আমি সব কিছু করবো, কোনো সমস্যা নাই। যেই রোজার মাস আসলো পোল্ট্রি, আচ্ছা আচ্ছা। তাহলে এর সাথে আমি কিভাবে সংসার করি? এর সাথে আমার সংসার করা সম্ভব না। এর সাথে দাও, আমি কালকে তাকে একটা divorce করবো, দেব। দাও। দর্শক, আসলে কালকে মানে একটা যে সব করবো, বিষয়টা আমরা বুঝতে আজকের পারলাম মতো। এবং আপনারাও দেখতে আমি পেলেন একটা যে জিনিস হচ্ছে বুঝি যে না। এই ব্যক্তি, আমি এই যদি ব্যক্তি বায়ো হচ্ছে যে জানি, নামাজ পড়া, সেটাও নামাজ সমস্যা রোজা হয়ে রাখার যাচ্ছে, জন্য সাংবাদিক তার তার স্ত্রীর কাছে প্রতিনিয়ত একটা সময় তার স্ত্রী এটাতে বিরক্ত হয়ে এখন সে মান সম্মান সিদ্ধান্ত খায়, নিয়েছে সংসার করবে। এগুলি মান তো সম্মান আসলে খায়, মানে সামান্য বিষয়। এই যে এই ভাই যে কাজটা করছে, এই কাজটা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আরেকটা কথা, আমাদের এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের ক্ষেত্রে বানানো হয়েছে, তো ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।